আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমরা বিসমিল্লাহর বিকল্প হিসেবে কখনো কখনো ৭, ৮, ৬ এভাবে অনেকে লিখে থাকেন। আসলে বিসমিল্লাহর বিকল্প হিসেবে ৭, ৮, ৬ এভাবে লেখাটা আসলে ঠিক কিনা? এটা অনেকে লেগে থাকেন। এটা হচ্ছে আরবি একটা আবজাদীয় সংখ্যা আছে জি। সিস্টেম। এটা পিথাগোরাস নামে একজন তিনি একজন বিজ্ঞানী ছিলেন, দার্শনিক। তিনি এটা করেছিলেন যে যেমন আলিফের একটা মান, বায়ের একটা মান, এভাবে বিভিন্ন অক্ষরের আরবি বিভিন্ন অক্ষরের একটা মান তিনি তৈরি করেছিলেন। জি। এবং তিনি ছিলেন ইহুদি ধর্মের লোক। তিনি এটা করেছিলেন মূলত। তো এখন এটা করলে তো আমাদের বিসমিল্লাহর যে সওয়াব সেটা আমি পাবো না, জি। বিসমিল্লাহর যে বিভিন্ন ফজিলত সেটা আমি পাবো না, প্রত্যেকটি হরফ তেলাওয়াতে ফজিলত হরফ সেটা তেলাওয়াতে পাচ্ছি না। সেটা আমি পাচ্ছি না। এটা হচ্ছে যে বিসমিল্লাহর যে অক্ষরগুলো আছে সে অক্ষরের আবজাদীয় সংখ্যা। মানে উনি যেমন উদাহরণ ধরলেন, দেখেন আলিফে তিনি ধরছেন ৭, বাতে তিনি ধরছেন ৯, এইভাবে কিছু শব্দ তৈরি করছেন, মানে মান তৈরি করছেন। মানগুলো যোগফল করলে সেটা হয় ৭, ৮, ৬ এটা। তো এটা করলে ওই সবটুকুন পাওয়া যাবে না, এই জন্য আমরা এগুলো না করতেই বলি, না করাই উচিত। জি। শুকরান, জাযাকাল্লাহ। বর্তমান শিক্ষানীতি নিয়ে অনেক কথা চলছে এবং এই শিক্ষানীতি এটা কি সংস্কারের আসলে প্রয়োজন আপনি মনে করেন? আপনার জায়গা থেকে, আপনি তো একজন গবেষক এবং লেখক, যদি বলতেন। শিক্ষা যেটা আছে এটা তো অবশ্যই চেঞ্জ করা দরকার। কারণ এই শিক্ষা ব্যবস্থা যেটা তৈরি করেছেন আমাদের আগের দিনই শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি একটা বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছিলেন। সেখানে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, সেখানে ইসলামের যে মৌলিক যে কিছু কথাবার্তা ছিল সেগুলোকে তিনি তুলে দিয়েছেন, সেখানে ইসলামের নীতিকতার কিছু গল্প ছিল সেগুলো তুলে দিয়েছেন, সাহাবীদের জীবনী ছিল সেগুলো তুলে দিয়েছেন, এবং সেখানে এমন কিছু বিষয় নিয়ে এসেছেন যেগুলো আমাদের সাথে মিলে না। যেমন আমি একটা কথা বলি, মাদ্রাসার পাঠ্য বইতে সেখানে প্রচ্ছদের মধ্যে দেওয়া হয়েছে একটা মেয়ে, ৭ম শ্রেণীর একটা মেয়ে, সে সেখানে হাফ প্যান্ট পরে হারমোনিয়াম বাজাচ্ছে। কোন মাদ্রাসায় হারমোনিয়াম বাজানো হয় এবং ৭ম শ্রেণীর মেয়ে হাফ প্যান্ট পরে? এটা তো কখনো কল্পনাও করা যায় না। সেগুলো তারা করেছিলেন। এরপরে এখানে ইতিহাসে তো বিকৃতি ব্যাপকভাবে ঘটেছে। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। অশ্লীলতা, পশ্চিমা কালচার, অশ্লীলতা যেটা বাংলাদেশের জনসমাজে যেটা চলে, বাঙালি কালচারকে আড়াল করে, হাইড করে পশ্চিমা কালচারকে অ্যাড করা হচ্ছে আমাদের এই শিক্ষানীতিতে আমরা দেখতে পেয়েছি। আমরা চাইছিলাম যে, আমরা মনে করছিলাম, আশা করছিলাম নতুন যে সরকার ব্যবস্থা আছে সেখানে এটাকে চেঞ্জ করা হবে। তো চেঞ্জ করতে গিয়ে ওনারা যাদেরকে দেখলাম, যারা কমিটির মধ্যে আছেন, তারা আসলে তাদের যে ফেসবুক প্রোফাইল, তাদের লাইফস্টাইল, তাদের বিভিন্ন বক্তব্য, সেগুলোতে ইসলামী জীবনধারার বিরোধী। তারা কয়েকজন, সবাই না। এটা নিয়ে আমাদের আপত্তি ছিল।